হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন কি? বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচন কবে? এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু চলে এসেছে। আগামী নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির ১ম ভাগেই এবং সেটা অবশ্যই রোজা শুরু হওয়ার আগে। রোজা সম্ভবত শুরু হতে যাচ্ছে ১৭ তারিখে এবং ১৭ তারিখের আগেই যদি নির্বাচন হয় তাহলে আসলে বলাই যায় যে ফেব্রুয়ারির ১ম ভাগেই নির্বাচন হবে এবং এই ঘোষণা দিয়েছে স্বয়ং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং এই উত্তরের মধ্য দিয়ে এতদিনের যে একটা জন আকাঙ্ক্ষা, এতদিনের যে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক এবং কনক্রিট অ্যান্সার পাওয়া গেল। এবং সে আরো বলেছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরেই এবং ডিসেম্বরের আগে থেকেই এখন থেকেই কিন্তু মোটামুটি রাজনৈতিক দলগুলোর ভিতরে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি দেখা যাচ্ছে। এখন এই যে এখন হচ্ছে অগাস্ট মাস, এই অগাস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে ভোটার হালনাগাদ থেকে শুরু করে আরো কার্যক্রম রয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে কি করবে? এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন নানা ছুতোয় বিভিন্ন রকম রাজনীতি করবে। সেখানে বিএনপি অবশ্যই নির্বাচনের পক্ষের রাজনীতি বা কথা বলবে এবং বিএনপি অবশ্যই চাইবে যে সরকার যাতে কোনো ছুতোয় এই ডেট থেকে সরে যেতে বাধ্য না হয়। কিন্তু এনসিপি যে নতুন রাজনৈতিক দল, যদিও এখনো তারা রেজিস্টার্ড না, তালিকাভুক্ত না, এই এনসিপি আসলে কি করতে পারে? এনসিপি কি এমন কোনো তালবাহানা করবে যাতে হচ্ছে যে নির্বাচনটা আরো পিছিয়ে যেতে পারে বা নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো কোনো ইস্যু তৈরি করতে পারে? পারে। আসলে বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ রাজনীতিতে যখন নামছে তখন আসলে সবকিছু সম্ভব। সো এখানে হাজী সাহেব আসলে কেউ নাই। যে হাজী রাজনীতিতে নামবে সেও পাজি হয়ে যাবে। সো আসল ঘটনা হচ্ছে যে জামাত কিন্তু এই যে ঘোষণাপত্র প্রকাশ এবং নির্বাচনের তারিখ ঘোষণা এরপর থেকে কিন্তু মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে এবং তারা বলছে এই ঘোষণাপত্রকে তারা বয়কট করছে, এই ঘোষণাপত্রে অনেক কিছুই পরিষ্কার নেই এবং এর আইনি কোনো বৈধতা নেই এবং তারা নির্বাচনের আগেই ঘোষণাপত্র চায়। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে আগামী সংসদ পরবর্তীতে সংবিধান সংস্কারের সময় এই যে ঘোষণাপত্রকে তালিকাভুক্ত বা আইনি একটা ভিত্তি দিবে। কিন্তু জামাত কিন্তু এখন থেকে সেই ছুতো ধরেছে, কারণ জামাতও জানে যে তাদের যদি একটু সময় বেশি পাওয়া যায় তাহলে তারা দলটাকে আরো গুছিয়ে আরো স্ট্রং আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। তো তারা যে এই ছুতোটা ধরেছে সেটা কিন্তু মোটামুটি তাদের দলের জায়গা থেকে যৌক্তিক এবং সেটা সাধারণ মানুষও বুঝে। এখন দেখার বিষয় হচ্ছে এনসিপি এই জামাতের লাইন ধরে নির্বাচন বিরোধী বা নির্বাচনকে দূরে ঠেলার মতো কোনো ইমোশন তৈরি করার চেষ্টা করে কিনা, নাকি তারা কোনো না কোনো ভাবে বিএনপির সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে আসন ভাগাভাগিতে যায়। আর এর ভিতরে আবার নতুন একটা খবর এসেছে যে তারেক রহমান বাংলাদেশে ফিরতে যাচ্ছে এবং সেটাও বলেছে সিলেটের একজন নেতা। সে বলেছে তারেক রহমান তফসিল ঘোষণার পরই দেশে ফিরবে, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি এবং ক্ষমতায় গেলে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। সব সঠিক, কিন্তু লাস্টের কথাটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে তারেক রহমান এবারে প্রধানমন্ত্রী হবে। যেহেতু বিএনপি মেনে নিয়েছে যে দুবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেই জায়গা থেকে আমার ধারণা হয়তোবা তারেক রহমান এবার প্রধানমন্ত্রী না হয়ে একটা রেসপেক্টেবল সিচুয়েশন তৈরি করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দিবে। যদিও খালেদা জিয়া অ্যাকচুয়ালি যে পজিশনে রয়েছে, যে বয়সে রয়েছে, সে আসলে অ্যাক্টিভ প্রধানমন্ত্রী হওয়ার মতো বয়সে নেই। সেই জায়গা থেকে তার মা বেগম খালেদা জিয়ার উপর ভর করে সেই আসলে আগামী ৫ বছর দল পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে। তার মধ্য দিয়ে যেটা হবে, পরবর্তীতে আরো ২ বার তার আসলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগটা থেকে যাবে এবং এই কাজটা করার সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি করে অবশ্যই একটা স্মার্ট মুভ হবে। এখানে খারাপ বলে কিছু নেই। দিস ইজ স্ট্র্যাটেজি। আমি থাকলে তাই করতাম। না, আমি যদি তার যে জায়গায় থাকতাম তাহলে হয়তো এই কাজটাই করতাম, যাতে হচ্ছে আমার অপরচুনিটি প্রধানমন্ত্রী হওয়ার একটু লম্বা করা যায়। আর ১৫ বছর অনেক সময়, এই ১৫ বছরে অনেক কিছু হতে পারে, অনেক হিসাব নিকাশ, অনেক আইন কানুন সংবিধান অনেক কিছু পরিবর্তন হতে পারে। সো নির্বাচন আসছে, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি হবে এবং নির্বাচনের ঘোষণাটা একটা স্বস্তির ব্যাপার, বিকজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই যে অবস্থা থেকে উত্তরণের জন্য একটা গণতান্ত্রিক ধারায় যাওয়া খুব জরুরি। সেটা সাউন্ডস লাইক বিএনপি হলেও এটাই বাস্তবতা, এটাই সঠিক, এটাই সত্যি।